আসসালামু আলাইকুম। বিএনপি ক্ষমতায় আসে নাই, বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে ডিপ স্টেট বা ছায়া সরকার বা সরকারের ভেতরের সরকার। ডিপ স্টেট প্রত্যেকটা দেশে আছে, কিন্তু বাংলাদেশের মতো এত দানবীয় পর্যায়ে কোনো দেশে নাই। মানে অতি দানবীয় পর্যায়ে আমরা নিয়ে গেছি ডিপ স্টেটটাকে। দানবীয় পর্যায়ে কেন বলছি? যারা ডিপ স্টেটটা বোঝেন না বা ডিপ স্টেট সম্পর্কে যাদের ধারণা আছে কিন্তু এরা যে কতটা প্রভাবশালী সেটা বোঝানোর জন্য আমি জাস্ট একটা দেশের উদাহরণ দিচ্ছি। আমাদের পার্শ্ববর্তী, মানে পার্শ্ববর্তী দেশ পাকিস্তান। এই পাকিস্তানের ইমরান খানকে তো মোটামুটি সবাই চেনেন, যারা ক্রিকেট খেলা দেখেন তারা তো আরও বেশি করে চিনবেন। একজন কিংবদন্তি ক্রিকেটার। এই ইমরান খানের সরকার, মানে সিটিং প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এই ইমরান খানকে তাদের সাংবিধানিক একটা আইনের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় এই ডিপ স্টেটের প্রভাবে। তারপর ইমরান খানকে অ্যারেস্ট করে জেলখানায় নিয়ে যাওয়া হয়, নির্বাচন হয়, মধ্যবর্তী নির্বাচন হয়। সেখানে ইমরান খানের তেহরিক ইনসাফ দলকে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই। তারপর ইমরান খানের নেতৃত্বে, ইমরান খান নিজে অংশগ্রহণ করতে পারে নাই, জেলখানায় থেকে তার দলকে সে নেতৃত্ব দিছে। তার দল ইন্ডিপেন্ডেন্টলি জোট বেঁধে নির্বাচনে অংশগ্রহণ করছে। এটা ডিপ স্টেট চায় না যে ইমরান খান থাকুক। ইমরান খান ডিপ স্টেটের কথা শুনে নাই, তাই তার পতন হয়েছে এবং নির্বাচনে তার দলটা পর্যন্ত অংশগ্রহণ করতে পারে নাই। কিন্তু দেখেন, পাকিস্তানিদের মধ্যে দেশপ্রেম আছে, ওদের মধ্যে দেশপ্রেম আছে, ওরা দেশকে ভালোবাসে। তাই যে কোনো একটা দলকে এককভাবে একেবারে ফুলায় ফাঁপায় সংসদে ঢুকতে দেয় নাই। শেহবাজ শরীফ 71টা আসন পাইছে। পিপিপি, শেহবাজ শরীফ আরও অনেকগুলো ছোট ছোট দল নিয়ে সরকার গঠন করতে হয়েছে পাকিস্তানে। একটা প্রতিদ্বন্দ্বীপূর্ণ সংসদ সেখানে চলতেছে, জবাবদিহিতামূলক সংসদ সেখানে কার্যকর আছে। আমাদের দেশে 91 থেকে একটা ট্রেডিশন চালু হয়েছে 2/3 আসন নিয়ে সংসদে যাওয়া। 91 না 2001 থেকে প্রথম, সম্ভবত হ্যাঁ, প্রথম বিএনপি গিয়েছিল 2001 সালে 2/3 আসন নিয়ে বেগম খালেদা জিয়া। এই যে একটা ট্রেডিশন শুরু হয়েছে, এরপর থেকে যেই সংসদে যায় সে ওই 2/3 আসন নিয়ে সংসদে যায় যেন সে যা ইচ্ছা তাই করতে পারে। ভাই, বিএনপি আওয়ামী লীগ কি এতটাই জনপ্রিয় দল এই দেশে যে তারা 2/3 আসন নিয়ে ক্ষমতায় চলে যাবে? না। হ্যাঁ, দুইটাই বড় দল, আমি বলতেছি না কোনোটা ছোট দল, কিন্তু দুইটা দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই জাতীয় পার্টিটাকে তো একদম খাইয়ে ফেলছে। জামাত দাঁড়াইতে পারে না, যারা জামাতকে এই ডিপ স্টেট দাঁড়াইতেই দেয় না। কারণ জানে এই জামাত যদি দাঁড়ায় যায় তাহলে তারাই দেশে এখানে আর টিকতে পারবে না, তাদের প্রভাব কমতে থাকবে, তাদের দানবটা, তাদের দানবীয় যে রূপটা সেই রূপটা তারা ওইভাবে অ্যাপ্লাই করতে পারবে না। জামাতকে দাঁড়াইতেই দেয় না তারা। আওয়ামী লীগ বিএনপি কোনোটাই এতটা জনপ্রিয় না যে একেবারে 2/3 আসন নিয়ে সংসদে চলে যাবে। এই 2/3 আসন নিয়ে সংসদে যাওয়া মানেই আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। এখন ডিপ স্টেট আপনাকে যা বলবে আপনি সেটা করতে বাধ্য। কেন? তখন আপনি বলতে পারবেন না যে আমার তো আরও দল আছে, আমার তো আরও এই সংসদের আমার বিল পাস করতে হবে, সংসদের সমর্থন 2/3 সমর্থন লাগবে, আমি তো এককভাবে সেটা করতে পারবো না। এইটা বলার কোনো সুযোগ এখানে নাই। এই জন্য বাংলাদেশে এটা একটা দানবীয় রূপে আছে। পাকিস্তানেও দেখেন, পাকিস্তানেও কিন্তু ডিপ স্টেটের মাধ্যমে ইমরান খানকে সরানো হয়েছে, নির্বাচনও হয়েছে, মধ্যবর্তী নির্বাচন হয়েছে, কিন্তু কোনো দল এককভাবে সেখানে যাইতে পারে নাই। সেনাপ্রধান সেখানে তার দেশপ্রেমকে একটা রোল সেখানে প্লে করছে। বাংলাদেশে যে ফলাফলটা হইল, বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর একটা ব্যক্তি যদি সৎ থাকতো, একটা ব্যক্তির যদি সৎ সাহস নিয়ে দাঁড়াইতো, এটা হইতো না, এটা পারতো না। সৎ আছে, আমি সৎ বলতেছি না যে সব অসৎ, সৎ আছে, কিন্তু সৎ সাহসিকতার বিষয় আছে একটা, সেটা তারা দেখাইতে পারে নাই। কারণ তারা জানতো যে আমি কার জন্য দাঁড়াবো, কী জন্য দাঁড়াবো, আমার তো অস্তিত্বই থাকবে না। কারণ আমার পিছনে যে আছে বা আমার সামনে যে আছে ওইটাই তো আমার সাথে বেমানি করবো, ওটাই তো আমি বিশ্বাস করতে পারতেছি না ও কার হয়ে কাজ করতেছে। এটাই হচ্ছে ডিপ স্টেটের কাজ। আমি কিছু ছোটো দু একটা কথা বলি, একটু একটু খেয়াল রাখবেন। প্রথম যদি বলে চিত্রনায়ক সালমান শাহ হত্যার বিচার বাংলাদেশে কোনো হয় নাই, কোনো দিন হবেও না। এখন বলবেন সালমান শাহ তো রাজনৈতিক ব্যক্তি না। সালমান শাহ রাজনৈতিক ব্যক্তি না, কিন্তু সালমান শাহ যদি আজকে বেঁচে থাকতো তাহলে আমাদের ঘরে জি বাংলা, স্টার জলসা আসতো না।
আজকে বাংলাদেশের একজন নায়ক আছে, ওই যে কী যেন, ওই শাকিব খান। ওরা কী যেন একটা উপাধি দেওয়া হয়েছে, কিং খান না যেন কিন। এই কিং কংয়ের ছবি দেখতে কয়জন সিনেমা হলে যায়? আর সালমান শাহ যখন ছবি করতো তখন এই ব্ল্যাকে টিকিট বিক্রি করে অনেকে সংসার চালাইছে। তো সালমান শাহ যদি আজকে বেঁচে থাকতো, বাংলাদেশে ওই আপনার স্টার জলসা জি বাংলা আসতো না, ভারতীয় গান আমরা শুনতাম না, ভারতীয় গান শুনে আমাদের মানে বিয়ে, জন্মদিন, উৎসব এইসবগুলো পালন করতে হতো না। কালচারাল হ্যাজিমনিটা চালানো হয়েছে সালমান শাহ হত্যার মাধ্যমে। বাংলাদেশে প্রবেশ করছে কালচারাল হ্যাজিমনি ইন্ডিয়ান। তো তারপর আরেকটা হত্যাকাণ্ড যদি বলি, এই যে সাগররুনি হত্যাকাণ্ড। আচ্ছা, সাগররুনির নামটা আপনারা, ওরা মারা যাওয়ার আগে কয়জন জানতেন? জানতেন না। এই হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হয়নি, হবেও না। তারপর ইলিয়াস আলী গুম খুন, এটার সঠিক তদন্ত বাংলাদেশে হয় নাই, হবেও না। সর্বশেষ যেটা বলছি, ওসমান হাদি, এটাও ডিপ স্টেটের শিকার। ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো ব্যক্তি এই বিচার যখন করতে পারে নাই, এই বাংলার বুকে এই বিচার কেউ করতে পারবে না। আপনারা লিখে রাখতে পারেন, কোনো দিন হবে না, কোনো দিন হবে না। ওসমান হাদি ওই ডিপ স্টেটের কাজের বাধা হয়ে দাঁড়াইছিল। ডিপ স্টেটের অনেক কথা, মানে ডিপ স্টেট যেগুলো চায় সেগুলোর বিরুদ্ধে সে বলতে শুরু করছিল, যে সংসদে গেলে 299টা সংসদ সদস্যের গুম হারাম করে ফেলবো। মানে ডিপ স্টেট সংসদ সদস্যদের দিয়ে ওইভাবে কাজ করাতে পারবে না। এই ওসমান হাদি মৃত্যুর এই একটা কথার কারণে মৃত্যু হয়েছে, যে আমি যদি সংসদে যাইতে পারি, 299টা আসনের যে এমপি, শুধু আমার আসনে না, 299টা আসনের এমপির হিসাব আমি নিয়ে ছেড়ে দিব, শুধুমাত্র এই একটা কথার কারণেই তাকে জীবন দিতে হয়েছে। সেই ডিপ স্টেটের কাজে বাধা হয়ে দাঁড়াইছিল। এবার বলি, বিএনপির জাতীয়তাবাদী শক্তির চেতনার যারা শরীরে শিরায় শিরায় রন্ধ্রে রন্ধ্রে ধারণ করেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, জনাব তারেক রহমানকে বলবেন জিয়াউর রহমানের হত্যার বিচারটা করতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার বিচারটা করতে। শেখ হাসিনা তো তার বাপের হত্যার বিচারটা করছে, করছে না? করছে। এখন তারেক রহমানকে বলবেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার বিচার বাংলাদেশে করতে পারে কিনা। 6 মাস টিকবে না যদি এই কথা বলে যে আমি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার বিচার করব। 6 মাস টিকবে না, ক্ষমতায় লিখে রাখেন, থাকবে না। তো বাংলাদেশের এই ডিপ স্টেটের প্রথম শিকার হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়ার ওই 2 কোটি টাকা দুর্নীতি মামলায় জেল কাটতে হয় না, তিনি যদি ডিপ স্টেটের সাথে অ্যালাইন করতেন। এই বিএনপির যারা ফাল পারতেছেন যে ক্ষমতায় চলে আসছি, শেখ হাসিনার ক্যাবিনেটের একটা মন্ত্রী শেখ হাসিনার অনুমতি ছাড়া এক কাপ চা খাইব তো দূরের কথা, এক গ্লাস পানি খাইব কি না সেটাও শেখ হাসিনার অনুমতি নিয়ে খাইতে হইতো। তারেক জিয়ার কথা কয়জনে শুনে তার ক্যাবিনেটে একটু দেখেন, শুনবে না। তারেক জিয়ার ক্যাবিনেটের একটা মন্ত্রীও তারেক জিয়ার কথা শুনবে না, লিখে রাখতে পারেন, শুনবে না। এখানে তারেক জিয়ার চেয়েও বড় খেলোয়াড় আছে। সময় হোক, আপনারাই বুঝতে পারবেন। কিন্তু তারেক জিয়ার কথা যে শুনবে না, এটা আমি বললাম, লিখে রাখেন। আর কয়েকটা হত্যাকাণ্ড বললাম না, একটারও বিচার বাংলাদেশে হবে না। শহীদ ওসমান হাদি হত্যার বিচার ডক্টর ইউনূস করতে পারে নাই, এই বাংলার বুকে কেউ করতে পারবে না, যতদিন পর্যন্ত না এই ডিপ স্টেটটাকে আমরা দানবীয় পর্যায় থেকে ছোট করতে না পারবো। ডিপ স্টেট থাকবে, এটা ধ্বংস করতে পারবেন না, কিন্তু এত দানবীয় পর্যায়ে বিশ্বের কোনো দেশে নাই, বিশ্বাস করেন ভাই, কোনো দেশে নাই। আপনি দেখেন, সেই 71-এর পর থেকে শুরু হয়েছে শেখ মুজিব, তারপরে যে জিয়াউর রহমান মাঝখানে কিছুদিন ছিল, এদের সাথে অ্যালাইন করা নেই বলে তাকে জীবন দিতে হয়েছে। আমি সম্মান করি, আমি বাংলাদেশের একটা মানুষকে সম্মান করি, উনি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারপর দ্বিতীয় যদি হয় তিনি বেগম খালেদা জিয়া। ডিপ স্টেটের সাথে কখনোই অ্যালাইন করে নেই। কিন্তু এই যে 2/3 আসন নিয়ে সংসদে যাওয়া, উল্টায় ফেলা, মানে এখন দেখেন বিএনপি যা ইচ্ছে তাই করে ফেলবে, জনগণের তোয়াক্কাই করবে না, করবে না। কারণ ডিপ স্টেট তাকে ক্ষমতায় আনছে, ডিপ স্টেটের কথা তাকে শুনতে হবে। না শুনলে 6 মাসও টিকবে না, 6 মাসও টিকবে না। ডিপ স্টেট যা বলবে সেটা তাকে শুনতে হবে। তারেক রহমান সাহেবকে শুনতে হবে সেটা। তারেক রহমান সাহেবের তো শেখ হাসিনা যে হ্যারম নিয়ে দেশ চালাইছে, উনি সেই হ্যারম দেখাইতে পারবে না। তো ওনার কথা ক্যাবিনেটের শুনবে না, ক্যাবিনেটের কোনো মন্ত্রী শুনবে না। মন্ত্রী পরিষদ গঠনে দেখেন না তারেক জিয়ার কথা শুনে কিনা। তারেক জিয়া যাকে মন্ত্রী হিসেবে চাইবে সে তো মন্ত্রী ক্যাবিনেটে আসতে পারবে না।
ক্যাবিনেটটা তার বিএনপির ক্যাবিনেটটাই করে দেওয়া হবে ডিপ স্টেট থেকে। দেখেন কিছুদিনের মধ্যে, দু একদিনের মধ্যে দেখতে পারবেন। আর 6 মাসের মধ্যে বুঝতে পারবেন যে তারেক জিয়ার প্রায়োরিটি দলে কতটা থাকবে না, লিখে রাখতে পারেন। আর ওসমান হাদির বিচারও হবে না। জিও আর যারা ওই যে বললাম জাতীয়তাবাদী শক্তির চেতনা রন্ধ্রে রন্ধ্রে ধারণ করেন, তারা শুধু জনাব তারেক রহমানকে বলবেন আপনার পিতার হত্যার বিচারটা করতে, পারলে করে দেখাইতে বলেন। ভালো থাকবেন।